Single action! Direct action! Assistant metal action! Direct action! ছাত্র সমাজের action! Direct action! পরীক্ষা নিয়ে গরিবাসী চলবে না চলবে না চলবে না চলবে না পরীক্ষা নিয়ে গরিবাসী আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে সিনিয়ররা সুযোগ পেলে আমরা কেন পাবো না সিনিয়ররা সুযোগ পেলে আমরা কেন পাবো না সব ক্যাম্পাস সুযোগ পেলে আমরা কেন পাবো না সব ক্যাম্পাস সুযোগ পেলে বিশেষ নিয়ে গরিবাসী চলবে না পরীক্ষা নিয়ে গরিবাসী চলবে না পরীক্ষার অনুমতি দিতে হবে নতুন স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাঁই নাই নতুন স্বাধীন বাংলায় বৈষম্যের ঠাঁই নাই জেগেছে ছাত্র সমাজ জেগেছে আমি প্রথমেই বলি আমরা এখানে কারা দাঁড়িয়েছি। আমরা হলো ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্সেস বিভাগে 2018 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আমরা এখানে কেন দাঁড়িয়েছি? আমরা কিন্তু আজকে এখানে তৃতীয়বারের মতো দাঁড়িয়েছি। আমরা প্রথমে একবার ডিপার্টমেন্ট অবরুদ্ধ করেছিলাম, তার আগে আমরা সকল ফর্মালিটি মেনটেন করেছিলাম। আমাদের যেটা মূল দাবি ছিল সেটা হলো আমাদের লেভেল 5 সেমিস্টার 2 যেটা মূলত একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা, সেটা দ্রুততম সময়ের ভিতর নিয়ে আমাদের আসন্ন বিশেষ পরীক্ষা অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে। ডিপার্টমেন্টে আমরা একাধিকবার অ্যাপ্লিকেশন দেওয়ার পরে এর কোনো পজিটিভ ফিডব্যাক পাইনি। তারপর আমরা যখন ডিপার্টমেন্ট অবরুদ্ধ করি, তারপর প্রক্টোরিয়াল বডি এসে আমাদের আশ্বাস দেয় যে তোমাদের সমাধান হবে, এই মর্মে আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করেছিলাম। আমরা প্রশাসনে আমাদের সকল নথিপত্র দিয়েছিলাম সারা বাংলাদেশের পরিস্থিতিকে ফুটে তুলে যে সবাই পরীক্ষার সুযোগ পাচ্ছে। প্রশাসন তারপর আমাদের কোনো স্যাটিসফাইং অ্যান্সার বা কোনো ধরনের সমাধান দিতে পারেনি। বিভাগও আমাদের তাদের পক্ষ থেকে কোনো স্যাটিসফাইং অ্যান্সার বা সমাধান দিতে পারেনি। তাই আমরা শেষবারের মতো বিভাগ অবরুদ্ধ করেছি। আমাদের পরীক্ষা কমিটির যে সভাপতি তাকে অবরুদ্ধ করেছি। যে পর্যন্ত আমরা আমাদের হাতে রুটিন না পাবো সে পর্যন্ত আমরা আমাদের আজকে আন্দোলন প্রত্যাহার করব। হয় আমরা রুটিন হাতে পাবো অথবা আমাদের লাশ এখান থেকে যাবে। বাংলাদেশের যতগুলা ভেটেরিনারি শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা ক্যাম্পাসে 2018-19 শিক্ষাবর্ষের ভেটেরিনারি শিক্ষার্থীরা আসন্ন 47তম বিসিএসে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে। একই জায়গায় দাঁড়িয়ে আমরা যাদের সাথে কম্পিটিশন করব আমরা কেন পরীক্ষা দিতে পারবো না? পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে। আজকে রুটিন প্রকাশ করতে হবে, কালকে থেকে পরীক্ষা শুরু করতে হবে। চেয়ারম্যান যদি এই সমস্যার সমাধান না দিতে পারে তাহলে তাকে অবশ্যই চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করতে হবে। ডিপার্টমেন্টের এই পরিস্থিতিতে চেয়ারম্যান কিভাবে অন্য জায়গায় থাকে? কেন সে আজকে এখানে নাই? সে অন্য কোন টিচারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব দেন নাই, ছুটিও নেন নাই, তাহলে কেন সে এখানে নাই? অবশ্যই এর দায়ভার নিতে হবে এবং জবাবদিহিতা করতে হবে। আমাদের রুটিন আজকের মধ্যে কালকে থেকে পরীক্ষা শুরু করে প্রকাশ করতে হবে।